হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে এই সুন্দর রাস্তা অতিক্রম করে। আজ আমাদের ডেস্টিনেশন এডিভি ক্যানভাস, মন্দারমণির একটা বিচ ভিউ রিসর্ট। রিসর্টের চেক ইন টাইম ছিল 11টা, আর আমরা মন্দারমণি ঢুকে গেছিলাম 8টার সময়। তাই আমরা একটু সমুদ্রের ধারে বসে একটু এনজয় করে নিলাম। সমুদ্র দেখে কি আর নিজেকে ঠিক রাখা যায়, তাই চলে গেলাম সমুদ্রের সামনে। এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও চলছিল। এতটা জার্নি করার পর বসে একটু রেস্ট করে নিচ্ছিলাম সবাই আমরা। রিসর্টে এন্টার করার আগে চলো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কি কি পেয়ে যাবে। তো এখানে পেয়ে যাবে তোমরা একটা সুইমিং পুল, আর পেয়ে যাবে একটা গেম রুম যেখানে ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে এনজয় করতে পারবে। তাছাড়াও পেয়ে যাবে এখানে একটা জিম। তো চলো দেরি না করে তোমাদের সাথে শেয়ার করছি রিসর্টের সমস্ত ডিটেলস। ঢুকে গেছি আমরা রিসর্টটার ভেতরে, তো চলো রিসর্টটা ঘুরে আগে দেখে নিই। রুমে যাওয়ার আগে আমরা একটু পার্কটা ঘুরে দেখে নিলাম, আর পার্কটা খুবই সুন্দর ছিল, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো জায়গা একটা। এখান থেকেই সমুদ্রের একটা ভালো ভিউ পেয়ে যাবে তোমরা। এবার চলো আমাদের রুমটা তোমাদের দেখাই। এতটা জার্নি করে আমাদের প্রথমেই যেটা দরকার দেখে নিই আমাদের ওয়াশরুমটা। দেখতেই পাচ্ছ ওয়াশরুমটা কিন্তু অনেকটা স্পেশিয়াস। এখানে পেয়ে যাচ্ছে একটা কোমোড, তার সাথে পেয়ে যাচ্ছে একটা সিঙ্ক। তো মোটামুটি ওয়াশরুমটা ভালোই লাগলো। এবার দেখে নিই আমাদের রুমটাও খুবই সুন্দর। এখানে পেয়ে যাচ্ছ দুটো বেড, একটা সোফা, এখানে একটা টিভি আছে, আর রয়েছে সবার জন্য একটা করে টাওয়াল। চা আর কফি বানানোর সামগ্রীও পেয়ে যাবে। বড় কাবার্ড পেয়ে যাচ্ছ যেখানে ব্ল্যাঙ্কেট বালিশ সব রাখা আছে। এখানে তোমরা নিজেদের জিনিসপত্রও রাখতে পারবে। তার সাথে অ্যাটাচড আর একটা রুম পেয়ে যাচ্ছ। এখানেও পেয়ে যাবে একটা টিভি, আর পেয়ে যাচ্ছ একটা বড় মিরর। আর হ্যাঁ, তোমরা যারা বড় ফ্যামিলি আসছো, এখানে 5-6 জন মেম্বার ও ফ্রেন্ডসের গ্রুপ, তারা কিন্তু এই টাইপের রুমে থাকতে পারো। এখানেও আছে একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা আগেরটার থেকে অনেকটা ছোট, কিন্তু এখানেও কোমোড আর সিঙ্ক তোমরা দুটোই পেয়ে যাবে। আর আছে এখানে একটা টি টেবিল আর দুটো কাউচ। দুটো রুমেই পেয়ে যাচ্ছ এসি। চলো এবার দেখে নিই আমার পছন্দের জায়গাটা। ব্যালকনিতে আসতেই মনটা কেমন খুশি খুশি হয়ে গেল। এখান থেকে বাইরের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছিল। ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে না। এই রুমটার থেকে পাশে যেগুলো ছোট্ট ছোট্ট ঘর দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু সবগুলোই হচ্ছে কটেজ। আর এই যে আমার ব্যালকনিটা ভালো লাগার কারণ, এখানে অনেক বড় একটা দোলনা পেয়ে যাবে, যেখানে আমি তো অনেক ফটো আর ভিডিও শ্যুট করেছি। এবার আমরা চলে এসেছি গেম রুমে। এখানে এসেই আমরা টেবিল টেনিস খেলতে শুরু করে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ মি ভার্সেস মাই হাজব্যান্ড চলছে। গেমটা আমরা এতটাই এনজয় করছিলাম যে কেউ ছেড়ে আসতেই চাইছে না। আমাদের সুইমিং পুলে যাওয়ার কথা, কিন্তু গেমটা কেউ ছাড়তে চাইছেই না। টেবিল টেনিসটা আমি প্রথমবারই খেলছিলাম, তাই আমার শিখতে শিখতে ভালো লাগছিল, আর এখানে আমার বর আমাকে শিখিয়ে দিচ্ছিল। আমাকে সাইড হাঁটিয়ে বাবু আর অনিকেত খেলতে শুরু করে দিয়েছিল, আর ওরা খুব ভালো খেলছিল। এদেরকে খেলতে দেখে আমি ইন্সপায়ার হয়ে আবার চলে এলাম খেলতে। এবার আমরা টিম আপ করে নিচ্ছিলাম, আমি, বাবু আর অনিকেতা, ঋষভ। টেরা, ফাইনালি চলে এসেছি আমরা সুইমিং পুলে। আর সুইমিং পুলটা অনেকটা বড় ছিল, আর এখানে বাচ্চাদের জন্য আলাদাভাবে জায়গা করা ছিল। সুইমিং পুলে নামার আগে কিছু সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম। Let's go. আর অপেক্ষা না করে সবাই একে একে করে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়লাম। এখানে আমার বর ভাবছিল যদি আমি এই শরীর নিয়ে সুইমিং পুলে ঝাঁপ দিই তাহলে সুনামি চলে আসবে না তো। অনেক রিকোয়েস্ট আর মিনতি করার পর আমার বর আমার সাথে ভিডিও বানাবার জন্য রাজি হয়েছিল, আর আমিও আমার চান্সটা একদম মিস করিনি। সুইমিং পুলে লাফাঝাপি করার পর পেয়ে গেছিলো খুব জোরে খিদে, তাই আগে রুমে গিয়ে খাবার অর্ডার করে নিলাম, আর দেরি না করে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিলাম।
লাঞ্চ করতে করতে দেখি এখানে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এখন তো বাইরে বেরোনো যাবে না, বৃষ্টিটা থামার অপেক্ষা করতে হবে। আজ আর বৃষ্টি থামবে বলে মনে হচ্ছিল না, তাই আমরা বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে বেরিয়ে গেছিলাম সমুদ্রে। হালকা হালকা বৃষ্টির মধ্যে সমুদ্রটা কিন্তু দেখতে খুব ভালোই লাগছিল। বেটু তো সমুদ্রের দিক থেকে চোখটা ফিরাতেই পারছিল না, ওর তো সমুদ্রটাই দেখে যাচ্ছিল। সামনে বিশাল সমুদ্র আর এই হালকা হালকা বৃষ্টি, এই ওয়েদারটা কি আর মিস করা যায়? তাই ছাতা ছেড়ে এই সমুদ্রের মধ্যে, বৃষ্টিটা খুব জোরে পড়ছিল, তাই আমরা সবাই চলে এসেছিলাম রুমে। আর এখানে বেটু কফি কাপ নিয়ে রেডি হয়ে গেছিল কফি খাওয়ার জন্য। বৃষ্টি তো থামার নামই নিচ্ছিল না, আর আমাদের রুমে বসে আর ভালো লাগছিল না, তাই চলে গেলাম আমরা রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। আগে আমরা এখানে চা খেয়ে নিলাম সবাই মিলে, দেন আমরা খেয়ে নিলাম চিকেন ললিপপ, আর চিকেন ললিপপটা খুবই দারুণ ছিল খেতে। খাওয়ার পর সবাই মিলে চলে গেলাম আবার প্লে রুমে। এখানে আমরা ক্রাম বোর্ড খেলে নিচ্ছিলাম আর বাকিরা আদার্স গেম খেলছিল। তো এখানে সবাই মিলে কিন্তু এইখানটাতে কিন্তু খুব এনজয় হচ্ছিল, এটা আমাদের ফেভারিট জায়গা ছিল একটা। তো চলো এবার আমরা একটু জিমটা দেখে নিই। জিমটা দেখাতে চলে এসেছে আমাদের পঙ্কা, মানে লিটল বি আরোহী। তো চলো দেখে নিই। অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের ডিনার টেবিলে এখানে রেডি, তো সবাই মিলে বসে এবার ডিনারটা করে নেব। আমার বর মশাই সার্ভ করে দিচ্ছে এখানে সবাইকে। তো চলো ঝটপট ডিনারটা করে নিই আমরা। বেটু তো এখানে কিছুই খেতে পাচ্ছিল না, তাই ও এক সাইডে বসে খেলা করছিল। খেলাও চলছিল আর বদমাইশিও চলছিল। বৃষ্টিটা হালকা হালকা পড়ছিল, তাই আমরা ভাবলাম রুমে যাওয়ার আগে একটু সমুদ্রের কাছে যেয়ে দেখে নিই। আর এখানে জলটা কিন্তু অনেকটা আগে বেড়ে গেছিলো, ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে, সামনের দিকে তো পুরো অন্ধকার ছিল। আজ এতটা জার্নি আর ঘোরাঘুরির পর আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, তাই এখান থেকে সিধা চলে যাব রুমে ঘুমোতে। তো এবার কাল সকালে দেখা হবে। সকাল সকাল এসে গেছি ব্রেকফাস্ট করতে, আর এই ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টে প্রচুর অপশন ছিল। তো প্রথমেই ছিল ব্রেড আর বাটার ছিল, কিন্তু আমি ব্রেড বাটার নিলাম না, লুচি দিয়ে শুরু করলাম। লুচি আর আলুর তরকারি। দেন প্লেটে নিয়ে নিলাম উপমা। সাম্বার বাড়াও ছিল, এটা সাম্বারটা আমি কিন্তু শুধু বাড়াটাই নিয়েছি, কারণ এর আগে আমি কোনোদিন সাম্বার বাড়া টেস্ট করিনি। আর সকালের টাইম ছিল, তাই ভাবলাম শুধু বাড়াটাই নিই, কেমন খেতে হবে এক্সপেরিমেন্ট না করে শুধু বাড়াটাই নিয়েছি আমি। সকালের নাস্তাতে কিন্তু আমাদের পাস্তাও ছিল, আর পাস্তাটা দেখে মনে হচ্ছিল খেতে ভালো হবে, তাই পাস্তাটাও অল্প প্লেটে নিয়ে নিলাম। ড্রিঙ্কসে ছিল মাজা। মাজা আমি খাই না, তাই মাজা নিলাম না। সব নেওয়া কমপ্লিট। তো চলো এবার বসে ব্রেকফাস্টটা করে নিই। আর এখানে বেটুর বাবা বেটুকে খাইয়ে দিচ্ছে, আর কত ভদ্রভাবে খেয়ে নিচ্ছে দেখো। আমিও বসে এবার ব্রেকফাস্টটা করে নিই। আর আমার প্লেটটা দেখে বুঝতেই পারছো সকালের ব্রেকফাস্টটা কতটা হেভি ছিল, তাই আমরা সারাদিন কিছু খেতে পারিনি। আর ব্রেকফাস্ট করার পর ভাবলাম একটু বসে না থেকে পার্ক থেকে একটু ঘুরে আসি। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, বৃষ্টিটা একদম থেমে গেছিলো, তাই আমরা একটু পার্কে একটু টাইম স্পেন্ড করে নিলাম। আমি আর বেটু প্রথমেই দোলনাতে একটু দুলে নিলাম, আরও কতটা এনজয় করছে দেখো। আসার পর থেকে যা বৃষ্টি পড়ে যাচ্ছিল, বেটুকে নিয়ে তো বাইরে বেরোনোই যাচ্ছিল না, তাই আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই ভাবলাম ওকে পার্কের রাইডগুলোতে একটু ঘুরিয়ে দিই। রুম ট্যারিফটা আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। কন্ট্যাক্ট নাম্বার আর আরও কিছু জানার থাকলে আমার ডেসক্রিপশনে দেখে নিতে পারো, কিংবা তোমরা গুগলেও সার্চ করে নিতে পারো এডিভি ক্যানভাস।
ওভারঅল আমাদের কিন্তু মন্দারমনির এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল। তোমরাও যদি ভিড়ভাড় এড়িয়ে একটু ফাঁকা নিরিবিলি জায়গায় থাকতে চাও, ফ্রেন্ডস, ফ্যামিলি বা কাপলস, তাহলে কিন্তু এই ধরনের রিসোর্ট তোমাদের জন্য বেস্ট। ভিডিওটা এখানে এন্ড করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অ্যানাদার ভ্লগে।